আমার বোনেরা ঘুরতে আসার পর থেকে সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আমরা এখন প্ল্যান করলাম যে আমার দেবরের বাসায় যাওয়া যাক। এছাড়া আশেপাশে সেরকম কোথাও ঘুরতে যাইনি। তো আমরা সবাই মিলে রেডি-সেডি হয়ে সাজুগুজু করে বের হয়ে গেলাম ভ্যানে করে। যাচ্ছি আমার দেবরের বাসায়। আর ওদের বাসায় গেলে খুব ভালো লাগে। ভাবি অনেক বেশি আন্তরিক, অনেক আপ্যায়ন করে আমাদের। তো আমার ছেলে ভ্যানে বসে বকবক করতে করতে যাচ্ছে। ও তো সারাক্ষণ কিছু না কিছু বলবেই। তো রাস্তায় একটা সুন্দর জায়গা পেলাম, আমরা সবাই ওখান থেকে নামলাম, ভ্যানে নেমে এখানে বসলাম। বসার জায়গা ছিল সুন্দর, আর চারপাশে ভিউটা এত সুন্দর, আর বাতাস, বসে থাকতে অনেক ভালোই লাগতেছিল। তো আমরা সবাই এখানে বসে কিছুক্ষণ রেস্ট করলাম, আর ময়না বসে বসে চিপস খাচ্ছিল। আর রাস্তাটাও এত সুন্দর, এখানে বিকেলবেলা বসে আড্ডা দিলে, চা খেলে, হাঁটাহাঁটি করলে অনেক বেশি ভালো লাগবে। এখানে চায়ের দোকানও আছে, বিকেলবেলা এটা খুলে এখানে চা খাওয়া যায়। তো আমরা এখানে রাস্তায় দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতেছিলাম, ময়নাও এখানে খেলা করতেছিল। তো সবাই মিলে এখানে অনেকক্ষণ প্রায় সময় কাটালাম, বেশ ভালোই লাগতেছিল, যে এখান থেকে যাওয়ার ইচ্ছাই করতেছিল না। এখানে ভিউটা চারপাশে এত বেশি সুন্দর। তো এখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, আর বাতাস ছিল বলে বেশ ভালোই লাগতেছিল। যদিও দুপুর টাইমে অনেক বেশি রোদ, কিন্তু এখানে গাছ আর গাছের ছায়ায় থাকার কারণে সেরকম আর কষ্ট হয়নি, আর বাতাস ছিল বলে বেশ ভালোই লাগলো। তো ঘোরাঘুরি করার পর আমরা আবার সবাই মিলে ভ্যানে উঠে গেলাম। এবার দেবরের বাসায় যাওয়ার পালা। আর আকাশটাও আজকে এত সুন্দর দেখাচ্ছিল, গাছপালা আর রোদের কারণে আরো বেশি সুন্দর লাগতেছিল সব কিছু। আর ভ্যানে আমরা পিছনের দিকে বসলাম, বেশ ভালোই লাগলো। তো আমি, ময়নার পাপা আর ময়না, আমরা তিনজন পিছনে বসলাম, আর আমার দুই বোন ওরা সামনে বসলো। আর ওরা যেহেতু সেরকম ভ্যানে উঠতে পারে না, একটু ভয় পায়, তো এই তো আমরা বাসায় চলে আসলাম। এবার সবাই একদম ওদের বাসার সামনে। তো গেটে গিয়ে ওদের বেল দেওয়া হলো, তারপর আমরা ঢুকলাম, সবাই মিলে ঢুকে ওখানে আড্ডা দিচ্ছিলাম, টিভি দেখতেছিলাম। তারপর ভাবি অনেক রকমের নাস্তা নিয়ে আসলো। ভাবির বাসায় গেলে ভাবি সারাক্ষণ একটু পরপর এটা না ওটা খাওয়াতেই থাকে। তো শ্যামাই দিল, নুডলস, বিস্কিট, চানাচুর, কত রকম কত কিছু যে একটু পরপর দিচ্ছে। তো আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা দিতেছিলাম, টিভিতে গান বাজাই দিলাম, গান শুনতেছিলাম, আর অনেকদিন পর সবাই একসাথে খুব ভালো লাগতেছিল। তো এইসব খাওয়ার পরে ভাবি এবার আম কেটে নিয়ে আসলো। আম খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ রেস্ট করে আবার দুপুরের খাবারের আয়োজন তো বিশাল ছিল, একদম ডিম বোনা, ডাল, মাছের 2 রকম তরকারি, ভাজি, পোলাও, ভাত থেকে শুরু করে সব রকমের সবকিছু করছে। ভাবি একদম সেই সকাল থেকে রান্না করা শুরু করছে, আমরা যাওয়া পর্যন্ত রান্না করতে করতে একা একা একদম টায়ার্ড। তো আমরা সেখানে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এসে আবার এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর আমার ছেলের তখন মাথা গরম হয়ে গেলো, ওর পাপারেও মারতেছে, বলতেছে যে আমার সাথে সারাদিন শুধু ঝামেলা করে, আজকে ওর খবর আছে, এই বলে দুষ্টুমি করতেছে। বাপের সাথে ওর অনেক ভালো সম্পর্ক, বাপের জন্য ভীষণ পাগল, এক সেকেন্ডও চোখের আড়াল করতে চায় না। তো সেখান থেকে আমরা আবার একটু ছাদে গেলাম। ছাদটাও বেশ ভালোই, ছোটোখাটোর মধ্যে, কিন্তু চারপাশে অনেক অনেক গাছ লাগানো, ফুলের গাছ, ফলের গাছ, বেশ সুন্দরই লাগতেছিল দেখতে। তো ওখানে আমরা গিয়ে কিছুক্ষণ বসেছিলাম বিকালবেলা। তো আমি এখানে বসে বসে ময়নার সাথে গল্প করতেছিলাম, ওরাও সবাই এখানে হাঁটাহাঁটি করতেছিল। আর চারপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, ফলের গাছ ছিল, সব দেখতে ভালোই লাগতেছিল। গাছপালা থাকলেই শান্তি লাগে, চারপাশে সবুজ সবুজ গাছপালা, তার মধ্যে নানা রঙের সুন্দর সুন্দর ফুল আছে, দেখতেই তো খুব বেশি ভালো লাগে। তো আমার ছেলেও এখানে হাঁটতেছিল, কিন্তু গরম ছিল বলে আজ বেশি একটা হাঁটতে পারতেছিল না, তাই একটু পর পর আমার কোলে এসে বসতেছিল যে মাম্মা গরম লাগে গরম লাগে। তো আমি ওরে কোলে নিয়ে বসেছিলাম, বসে বসে আমরা দুজন কত কি গল্প করতেছি। ও যতক্ষণ থাকবে সজাগ, ঘুমানোর আগ পর্যন্ত আমার মতো হয়েছে, বক 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 করতেই থাকবে করতেই থাকবে, কোনো সময় মুখ বন্ধ হবে না। এটা করতে হবে, ওটা করতে হবে, এটা লাগবে, ওটা লাগবে, আর কত রকমের, এখন কথা বলতে শিখে গেছে, তো অনেক রকমের কথা বলবে। তো আমি ওর সাথে এখানে ফুল কুড়ায় নিয়ে আসলো, সেগুলো নিয়ে আমরা গল্প করতেছিলাম। তো ওখান থেকে আবার নিচে আসলাম, নিচে এসে ভাবি আবার সুন্দর করে সবার জন্য চা বানিয়ে নিয়ে আসলো। ওই যে বললাম যতক্ষণ থাকবো ততক্ষণ কিছু না কিছু খেতেই থাকবো। তো এখানে টিভি দেখতেছিলাম আমরা সবাই একসাথে বসে, সারাদিন আমরা শুধু টিভি দেখছি, একদম রাত্রে খাওয়া দাওয়া করে তারপর। তো আমরা এখানে আবার আনারস খাচ্ছিলাম, ভাবি এবারে আনারস কাটিয়ে দিয়ে গেল। তো এখানে সব বাচ্চারা মিলে এখানে আনারস খাচ্ছিল, আর আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আর আমার ছেলে আর দেবরের মেয়ে দুজন তো খুব বেশি নাচানাচি। আমার ছেলে এখানে ব্যাংকের মধ্যে পয়সা ঢুকিয়ে ব্যাংক বাজাচ্ছে, আর ওখানে ওর আপি নাচতেছে, দুজন মিলে এখানে আনন্দ করতেছে। তো ভাবি আমাদের আজকে সারাটা দিন কেটে গেল।